দর্শক, কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান রোকেল। রোকেল, বৃষ্টি হচ্ছে শোলাকিয়ায়, ঐতিহাসিক এই বৃষ্টি উপেক্ষা করেও সেখানে মানুষ জড়ো হয়েছে, ঈদ জামাতে অংশ নিচ্ছেন। সার্বিক প্রস্তুতি, সার্বিক দিক কেমন দেখছেন জানাবেন। হিমাদ্রি, আপনি যেমনটা জানতে চেয়েছেন, এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠে কিন্তু এবার 199তম ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। আপনি আমার ঠিক পিছনেই দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু ঈদের নামাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই মাঠে এখন আসলে এই মাঠটিকে আসলে এই নিরাপত্তা দিতে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু মুষলধারে বৃষ্টি হলেও কিন্তু মুসল্লিদের আসলে তেমন একটা ভাটা পড়েনি। তবে তুলনামূলকভাবে আসলে ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহাতে আসলে মুসল্লিদের যে একটু কম থাকে। এর মধ্যে আসলে অনেকে যারা কোরবানি দেন, তারা কিন্তু স্ব এলাকায় আসলে যে মসজিদ বা মাঠে আসলে এই 6টা 7টা বা 8টা ওই টাইমগুলোতে যখন নামাজ শুরু হয়ে যায়, তখন কিন্তু তারা সেগুলোতেই অংশগ্রহণ করে থাকেন। যার ফলে আসলে এই মাঠে আসলে উপস্থিতির একটু বাটা পড়ে। কিন্তু এরপরেও কিন্তু ওই মানুষজন সকাল থেকে আসতে শুরু করেছেন। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু চার্জ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই মাঠটিতে 199তম ঈদুল আজহার নামাজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং এখানে কিন্তু ইমামতি করছেন বড়বাজার শহরের বড়বাজার জামে মসজিদের যে খতিব জনাব মুফতি একেএম সাইফুল্লাহ। আপনি জানেন যে বিগত 2016 সালে এই মাটিতে কিন্তু নামাজের আগে কিন্তু এই জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, এবং সেই বিষয়টিকে মাথায় রেখে কিন্তু প্রশাসন বরাবরের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে থাকে। যার ফলে এই সকাল থেকে কিন্তু বিভিন্ন মুড়ে চেকপোস্ট ছিল। চেকপোস্ট ছাড়া কিন্তু এখানে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি ছাড়াও কিন্তু সাদা পোশাকে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে আসলে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এছাড়াও কিন্তু আপনার 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখানে দায়িত্ব পালন করছেন, এবং মুসল্লিদের আসার জন্য মুসল্লিদের সুবিধার্থে কিন্তু এই মাঠে কিন্তু দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা ছিল। দুটির মধ্যে একটি ভোর থেকে ভোর 6টায় ছেড়ে এসেছে, এবং আরেকটি ময়মনসিংহ থেকে 5:30টায় কিন্তু ছেড়ে এসেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। এবং মুসল্লিরা সেখান থেকে কিন্তু নামাজ আদায় শেষে কিন্তু তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য এই ট্রেনগুলো কিন্তু অপেক্ষা করছে, এবং নামাজ শেষ হলে কিন্তু তারা তাদেরকে আবার তাদের বাড়িতে পৌঁছে দেবে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে আসলে এখানে নিরাপত্তার কোনো প্রকার ঘাটতি নেই, এবং মুসল্লিরা কিন্তু স্বাচ্ছন্দ্যে এখানে নামাজ আদায় করতে পারছেন, এবং তারা এখানে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটি দেখে কিন্তু তারাও সন্তুষ্টি প্রকাশ করছেন। এখন কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে মাত্র নামাজ শেষ হয়েছে, এবং বৃষ্টিতে ভিজেই কিন্তু মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন। এখন কিন্তু ওই যে নামাজ শেষ হয়েছে, যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে নামাজ শুরু হবে। হিমাদ্রি, কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠ থেকে আমি কিন্তু জানাচ্ছিলাম পবিত্র ঈদুল আজহার ঈদ জামাতের বিস্তারিত। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে আপাতত এই ছিল সর্বশেষ। হিমাদ্রি। রোকেল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।